আর এক অশান্তির ফোন হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স। এই কথাটা কেন বলছি, আইফোন 13 সিরিজ 14 সিরিজে কিন্তু আপনারা দেখে এসেছেন হোয়াইট স্ক্রিন, গ্রিন স্ক্রিন, ব্লিঙ্ক স্ক্রিন। তো আইফোন 15 প্রো ম্যাক্স কিন্তু আমাদের সেভাবে একটা বেটার সার্ভিস দিচ্ছে না। আইফোন 15 প্রো ম্যাক্সের যে প্রবলেমগুলো রয়েছে, আপনার নেটওয়ার্ক প্রবলেম রয়েছে, ডেট প্রবলেম রয়েছে, চার্জিং প্রবলেম রয়েছে, আর মাস্ট যে প্রবলেমটা রয়েছে ডিসপ্লে প্রবলেম, তো তার সাথে আছেই। যেহেতু এটা অ্যাপেলের যেহেতু আগে আগে থেকেই ছিল, সেই প্রবলেমটা আমি কিন্তু সলভ করিনি অ্যাপেল। তো আমার কাছে যে ফোনটি দেখছেন আইফোন 15 প্রো ম্যাক্সের, এই প্রবলেমটি হলো গিয়ে ফোনটির প্রবলেম হচ্ছে টোটালি ডেড হয়ে গেছে। তো এই ফোনটা আমি রিপেয়ার করব। তো রিপেয়ার করে আমি প্রথমে যে বোর্ড কেবল আছে, বোর্ড কেবল লাগিয়ে দিয়েছি, যেহেতু বোর্ডের ভিতরে এটি সমস্যা ছিল। তো আমি বোর্ডটি ডিসঅ্যাসেম্বল করে নেওয়ার পরে সম্পূর্ণ বোর্ডটি ডিসঅ্যাসেম্বল করে দিয়ে এবং বোর্ড কেবল দিয়ে ফাইন্ড আউট করতেছি প্রবলেমটি কোন জায়গায় রয়েছে। এই ফোনটির প্রবলেম হলো আপনার মূলত চার্জিং সুইচ প্রবলেম। প্রথমে ফোনটা চার্জিং প্রবলেম দিচ্ছিল, তারপরে এবং ফোনটি টোটালি ডেড হয়ে গেছে। তো এই ফোনটির চার্জিং যে আইসিটি রয়েছে এটা রিপ্লেসমেন্ট করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি হট এয়ার গান দিয়ে এই চার্জিং আইসিটি রিমুভ করে নিলাম এবং সেম একটা অরিজিনাল আইসি এখানে ইনস্টল করা হবে। তো আপনাদের যাদের আইফোন 15 প্রো ম্যাক্স ইউজার আছে তারা অবশ্যই একটা ভালো মানের চার্জার ইউজ করবেন, কারণ আইফোন 15 প্রো ম্যাক্সে আপনার চার্জিং সমস্যা, আপনার 0% রিমেনিং 1% চার্জিং, এই প্রবলেমগুলো হতে পারে। এগুলো কিন্তু ব্যাটারি চেঞ্জ করে অনেক সময় হয় না, সেক্ষেত্রে বোর্ডের কাজ করা লাগে। কিন্তু এই বোর্ডের কাজ করা কিন্তু একটা ব্যয়বহুল একটা খরচ বিষয়। এবং আইফোনের 15 প্রো ম্যাক্সের যে প্রবলেমগুলো আমি ফার্স্টেই বলছিলাম, তো এই প্রবলেমগুলো সতর্ক এড়ানোর জন্য আপনার যে কাজটা করতে পারেন, ফোনটি বেশিরভাগ হিট করবেন না, ফোনটি চার্জে লাগানোর সময় চালাবেন না, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো কিছুটা হলেও এড়িয়ে চলতে পারবেন। তো দেখতে দেখতে কিন্তু আমার কাজটা শেষ পর্যায়ে, যেহেতু চার্জিং আইসিটা রিপ্লেসমেন্ট হয়ে গেছে, যেহেতু এগুলো স্যান্ডউইচ মাদারবোর্ড, এই দুনো পার্টি কিন্তু আমাদের আবার পুনরায় হলো গিয়ে আমাদের অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার মাধ্যমে কিন্তু এই কাজটা কমপ্লিট করবে। এর জন্য আমরা যে ডিভাইসটি ব্যবহার করে থাকি সেটার নাম হলো ফ্রি হিটার। তো ফ্রি হিটারের কাজ মূলত এটা হিট করে যে মাদারবোর্ডে যে পার্টিশন বলি আমরা, পার্টিশনটা যে বলগুলো আছে বলগুলোর সাথে এমন স্যান্ডউইচটা অ্যাটাচ করে দেয়। সেক্ষেত্রে আপনার নিচের পার্টে থাকে বেসব্যান্ড, মডেম ফার্মওয়্যারগুলো, আর এবং ইন্টারনাল যে সিপিইউ প্রসেসর রয়েছে এগুলো উপরে পার্টে থাকে, স্টোরেজ এগুলো উপরে পার্টে থাকে। তো দেখতে দেখতে কিন্তু আমি কাজটা কমপ্লিটের দেখে যেহেতু ফ্রি হিটারে বসাই দিয়েছি। এবং একটা বিষয় হলো কি, আইফোন কিন্তু কাজ করা খুবই সেন্সিটিভ, বিশেষ করে আইফোন 15 প্রো ম্যাক্সের মাদারবোর্ডে। তো আপনারা যারা আইফোন 15 প্রো ম্যাক্স চার্জিং ইস্যু, 1% চার্জিং, নেটওয়ার্ক প্রবলেম ফেস করতেছেন, এগুলো যারা রিপেয়ার করতে চাচ্ছেন, এবং বিশেষ করে গ্রিন স্ক্রিন, হোয়াইট স্ক্রিন, এগুলো তো আছেই, যারা রিপেয়ার করতে চাচ্ছেন অবশ্যই একজন ভালো টেকনিশিয়ানের কাছ থেকে রিপেয়ার করাবেন। যেহেতু আপনার এটি শখের ফোন, একটা মানুষ কিন্তু একটা ড্রিম ফোন, আইফোন যারা ইউজ করেন, বিশেষ করে আইফোন আর বাইক কিন্তু মানুষের ড্রিম ফোন। তো দেখতে পাচ্ছেন কাজ প্রায় শেষের দিকে। আমি যে হাউজিং আছে, হাউজিংয়ের ভিতরে মাদারবোর্ডটি সেট করে ফেলেছি এবং ব্যাটারি কানেক্টর দিয়ে সুন্দর করে আমি ফোনটি আবার অন করে চেক করব। যেহেতু ফোনটি ডেড ছিল, দেখেন ফোনটি পাওয়ার অলরেডি চলে এসেছে, লো চার্জিং নেই। তো দেখতে দেখতে ফোনটি কিন্তু অন হয়ে গেছে এবং ফোনটি আমি টোটাল সব কিছু ঠিক আছে কিনা চেক করার মাধ্যমে কাজটা আমি কমপ্লিট করব। আলহামদুলিল্লাহ, ডান।